জঙ্গলবর্তী উপজেলা কয়রা। এই উপজেলায় প্রায় 2 লাখেরও বেশি মানুষের বসবাস। এলাকায় তেমন কর্মক্ষেত্র না থাকায় অধিকাংশ মানুষ জীবিকার তাগিদে সুন্দরবনের উপর নির্ভরশীল। মাছ, কাঁকড়া, মধু আহরণ, গোলপাতা আহরণ সহ নানা ধরনের পেশার সঙ্গে জড়িত এই উপজেলার মানুষ। গত কয়েক বছর সুন্দরবনে বনদস্যুদের উৎপাত কমছিল, কিন্তু সম্প্রতি সুন্দরবনে আবারও বনদস্যুদের উৎপাত বেড়েছে। মাছ ধরতে যাওয়া জেলে বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ নেওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। গত 16 ডিসেম্বর কয়রা উপজেলার ধাহসালিয়া গ্রামের শের আলী মোল্লার ছেলে ইমদাদুল হক, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের নাজির সর্দারের ছেলে রেজাউল ইসলাম ও গোলাম মোস্তফার ছেলে সুজন গাজীকে সুন্দরবনের ফিরিঙ্গি নদীর মোল্লাখালী খাল থেকে বনদস্যুরা অপহরণ করে নিয়ে যায়। পরে জিম্মি জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। 2 নম্বর কয়রা গ্রামের জেলে শাহাদাত হোসেন বলেন, আমরা নৌকা সাজিয়ে পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাই। তখন শিবসা এলাকায় আমাদের সঙ্গে ডাকাত দলের দেখা হয়। তারা আমাদের নৌকা থেকে একজনকে উঠিয়ে নেয়। পরে মুক্তিপণ দাবি করে। আমরা পুনরায় বাড়িতে ফিরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের 20,000 টাকা দিয়ে ছাড়িয়ে আনি। পরে আর সুন্দরবনে মাছ ধরতে যায়নি। এখন পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছি। গত 15 দিন আগে কয়রার রাসেল এবং খায়রুল ইসলাম নামের 2 জেলেকে নিশিনখালী এলাকা থেকে অপহরণ করে সাগর বাহিনী নামের এক বনদস্যু দল। অপহরণের পর তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে 90,000 টাকা মুক্তিপণ আদায় করে তাদের ছেড়ে দেয়। 2018 সালে সুন্দরবনকে দস্যুমুক্ত অঞ্চল ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার। সম্প্রতি ফের বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনে সক্রিয় হয়ে উঠেছে দস্যু দল। অপহরণ, মুক্তিপণ দাবি এবং সহিংস ডাকাতির ঘটনায় বেড়ে যাওয়াতে আবার এই অঞ্চলটি অনিরাপদ হয়ে উঠেছে। এই অবস্থায় এলাকায় নজরদারি বাড়ানো কার্যক্রম ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।